এর মধ্যে সুন্দর করে একটি পর্ণকুটির তৈরি করে বৃক্ষের তলায় সবচেয়ে ভালো জায়গাটা যেটা হয়েছে সেখানে সুন্দর করে একটা শ্রীহরির মূর্তি নির্মাণ করে শ্রীহরির পূজা অর্চনা সর্বদাই মত্ত থাকেন, সর্বদাই ভগবানের চরণ সেবা নিয়েই ব্যস্ত থাকে আর ভগবানের নাম নিয়ে ব্যস্ত থাকে গো। বনে তো কিচ্ছু নেই, তার কোনো সম্পদ নেই, কোনো সম্পত্তি নেই, আপনজন বলে কেউ নেই, ভগবানের নাম ছাড়া কিচ্ছু জানে না। আমরা ভগবানকে তো ভুলে যাই কেন? এই সম্পদ আমাদেরকে ভুলিয়ে দেয় গো। একজন স্ত্রী কি করে না, স্ত্রীর যা কর্ম, সহধর্মিনীর যা কর্ম সেই কাজটি করে। হ্যাঁ, সহধর্মিনী আর স্ত্রী দুটোর মধ্যে পার্থক্য আছে, কিন্তু স্ত্রী আমরা সবাই হতে পারি, সহধর্মিনী সবাই হতে পারি না। যিনি ধর্মের সহায়তা করেন তিনি হলেন সহধর্মিনী, স্বামীর ধর্মে যিনি সহায়তা করেন তিনি হলেন সহধর্মিনী গো। অদিতি মা প্রত্যেক দিন পুষ্প চয়ন করে নিয়ে আসে আর ওই সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে দেয়। যখন স্বামী পুজোতে বসে চন্দনটা ঘষে দেয়। সহধর্মিনীর যে কাজগুলো হয় সেই কাজগুলো করে। আর আমার মনিবর কি করেন? প্রাণ ভরে ভগবানের সেবা করে আর ভগবানের নাম করে, আর কিছু করে না। দেখতে 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 12টা বছর কেটে গেল। 12 বছর পরে একদিন কশ্যপ মুনি বলছে, আচ্ছা অদিতি, তুমি এতদিন আমার সঙ্গে এসেছো, তুমি আমার চরণ সেবা ভগবানের সেবা ছাড়া কিচ্ছু জানো না। আমার তো আরো 12 জন স্ত্রী ছিল, বলো তারা কই আমার সঙ্গে এলো না, তো তুমি এসেছো আমার সঙ্গে। আমি ভীষণ খুশি হয়েছি তোমার ব্যবহারে, তোমার এই ত্যাগ স্বীকারে আমি ভীষণ আনন্দিত হয়েছি। আজকে তোমাকে আমি কিছু দিতে চাই। তুমি কি চাও বলো? তুমি যা চাইবে তোমাকে আমি সেটাই দেব। তুমি যেটাই চাইবে বলো, তুমি কি চাও? স্বামী, এই জীবনে আমি তোমার মতো স্বামীকে পেয়েছি, আর কিচ্ছু চাই না। আমি তোমার মতো একজন মানুষকে স্বামীর রূপে লাভ করেছি, আমার জীবন ধন্য হয়েছে। আমি জানি তুমি সাধারণ কোনো মানুষ নও। আমি তোমার চরণ সেবা করার সৌভাগ্য অর্জন করেছি। এর চেয়ে আমার বেশি চাওয়ার কিচ্ছু নেই। আমি যেন সারা জীবন ধরে তোমার চরণ সেবা করে যেতে পারি। তোমার কাছে আমার একটাই মিনতি, তুমি শুধু তোমার চরণ তলে আমাকে একটু ঠাঁই দিও। অদিতি, তোমার এই কথায় আমি আরো বেশি করে খুশি হলাম। আমি আরো বেশি খুশি হয়েছি। বলো তুমি কি চাও? স্বামী, তুমি শুধু আমাকে এই আশীর্বাদ করো, আমি যতদিন বাঁচবো আমি যেন তোমার আগে মৃত্যুবরণ করতে পারি। আমি যেন সারাটা জীবন ধরে তোমার চরণ সেবা করে যেতে পারি। আমি আর কিচ্ছু চাই না। তখন কশ্যপ মুনি বলছে, অদিতি, আমি জানি নারী জন্মের সার্থকতা তখনই থাকে। কোথায় জানো? নারীর কোলে যখন একটা সন্তান আসে। আর যে নারীর কোলে সন্তান আসে না, সে নারী জন্মের কোনো মূল্য থাকে না। সেই নারী জন্ম পাওয়াটাই বৃথা হয়ে যায়। তাই তুমি না চাইলেও তোমাকে আমি দান করব, তোমাকে আমি দেব। তুমি এসো আমার কাছে। দুটি হস্ত প্রসারিত করে বলছে, অদিতি, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুমি সুপুত্রের জননী হবে। তুমি সুপুত্রের জননী হবে, তোমাকে আমি আশীর্বাদ করলাম। কিছুদিন গত হওয়ার পরে কশ্যপ মুনি বলছে, অদিতি, আমি তোমাকে আশীর্বাদ করেছি তো, তুমি আমারই পুত্রের জননী হবে। এই জঙ্গলের মধ্যে থাকলে আমার সন্তানের ভীষণ কষ্ট হবে। আমি তোমাকে আদেশ করছি, আমি তোমাকে আদেশ করছি, যাও তুমি আমার রাজপরিবারে ফিরে যাও।
তুমি চলে যাও, আর বিলম্ব করো না। স্বামী, আমি তোমার কথা তো কোনোদিন অমান্য করি না, তাই আজকে তোমার এই আদেশ, তোমার এই উপদেশ আমি শিরোধার্য করে আমি গৃহে ফিরে যাচ্ছি আমার সন্তানের জন্য। যখন বাড়ি ফিরে এসেছে, আর যে 12 জন স্ত্রী, তারা কিছুদিন পরে বুঝতে পারলো অদিতি দিদি গর্ভে স্ত্রী নিয়ে ফিরে এসেছে। তারা এবারে 12 জন মিলে যুক্তি করছে, বলছে আচ্ছা, স্বামীর সেবা করবে বলে জঙ্গলে গেল, আর সেখানে গিয়ে সন্তান নিয়ে চলে এলো। আমরা কি কোনো স্ত্রী নই? আমরা কি মা হতে পারি না? আজকের আমি অবশ্যই দেখব। এই 12 জনের মধ্যে একজন ছিল ভীষণ প্রখরা, সে হলো দিতি। মানে দিদিকে বললাম সমস্ত অসুরদের মা। সে ভীষণ প্রখরা ছিল। যখনই জানতে পেরেছে, চিৎকার করে ছুটতে ছুটতে গর্জন করতে করতে যাচ্ছে, স্বামী স্বামী। ছুটতে ছুটতে জঙ্গলের মধ্যে তন্ন তন্ন করে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখতে পেল স্বামী বসে 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 ভগবানের ধ্যান করছে। আর এমন সময় গিয়ে বলছে, স্বামী দিদি, তুমি এমন সময়, আমি 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 কিছু কোনো কথা শুনতে চাই না, আমাকে সন্তান দান করতে হবে, এই মুহূর্তে আমাকে আশীর্বাদ করতে হবে, আমি যেন সন্তানের জননী হতে পারি। দিদি, তুমি দেখেছো এখন সময়টা কি বলতো? এখন কি সময় চলছে দেখেছো? এখন হলো দোসন্ধে। এখন হলো দোসন্ধে। এই সময় সন্তান লাভ করতে নেই। আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যখন অদিতি দিদিকে সন্তান দান করতে পারো, আমিও সন্তানের মা হতে চাই, আমাকে সন্তান দান করতে হবে, সেটা আবার এই মুহূর্তে, এক্ষুনি। দিদি, তুমি জানো না, এই সময় সন্তান লাভ করলে সেই সন্তান কোনোদিন সুসন্তান হবে না, সেই সন্তান কুসন্তান হবে। তুমি আমাকে কি ভেবেছো? আমি কিচ্ছু বুঝি না? আমাকে এমন করে সুন্দর সুন্দর কথা বলে আমাকে ভুলিয়ে দেবে ভেবেছো না? আমি কিচ্ছু শুনতে চাই না, এই মুহূর্তে সন্তান দিতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন চাইছো আমি তোমাকে আশীর্বাদ করলাম, তবে শুনে রেখো, এই সন্তান কিন্তু তোমার ভালো হবে না, এই সন্তান কুসন্তান হবে, তোমাকে এটাও বলে রাখলাম। চলে এসো তুমি আমার কাছে। যখন দুটি বাহু প্রস্তারিত করে, হস্ত প্রসারিত করে 3 বার বলে দিলে, যাও যাও যাও, আশীর্বাদ করলাম, তুমিও সন্তানের জননী হবে। এই দ্বিতীয় গর্ভবতী হয়েছে। এই দ্বিতীয় গর্ভ থেকে একসঙ্গে 2টো সন্তান জন্মগ্রহণ করলো। এবারে ভক্তমন্ডলী মায়েরা, আপনারা সবাই শুনে রাখুন, যখন তখন সন্তান লাভ করতে নেই। এই যে দোসন্ধের সময় সন্তান যদি আসে, সেই সন্তান কিন্তু দৈত্য হয়, দানব হয়। এই যে এত চারিদিকে খুন খারাপি হচ্ছে, এত জঙ্গি হানা হচ্ছে, কখনো সুসন্তান হলে এগুলো করতে পারে না। কৃষ্ণ ভক্ত সন্তান, ভগবানের যারা ভক্ত হয়, সে যদি ডাক্তারও হয়, সে কিন্তু বেঈমানি করতে পারবে না। সে যদি একজন ইঞ্জিনিয়ারও হয়, একটা ব্রিজ বানানোর জন্য সে কিন্তু ওই কি বলবো, মানে গলত জিনিস ইউজ করতে পারবে না, খারাপ জিনিস ব্যবহার করতে পারবে না, সে যদি ভগবানের ভক্ত হয়। এই জন্য সবার উচিত কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করা। এই দোসন্ধের সময় সন্তান হয়েছিল বলে সেই সন্তান কেমন হলো দেখুন। সন্তান ধারণ করার, সন্তান লাভ করার একটা সময় আছে, সেই সময় অনুযায়ী সন্তান লাভ করতে হয়। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, তো দ্বিতীয় গর্ভ থেকে একসঙ্গে 2টো সন্তান জন্মগ্রহণ করলো। একসঙ্গে 2টো সন্তান জন্মগ্রহণ করলে আমরা কি বলি? কি বলি বা? যমজ সন্তান বলি। বাহ, এই যমজের কোনটা বলি? যমজ সন্তান। এইবারে এই যমজ সন্তানের কোন সন্তান বড় হয়? ও ঠাকুমা, যে আগে জন্মগ্রহণ করে সে বড়, আর যে পরে হয়
সে ছোট, তাই তো? আমি বলবো না, ভুল কথা। ও ঠাকুমা আর দিদি, জানো তো এটা কোন সন্তান বড় হয়? যে আগে হয় না? না না, যে পরে হবে সে হবে বড়, যে আগে জন্মগ্রহণ করে সে হয় ছোট। আমরা ভুল ভালো জানি। আমি প্রমাণ দিচ্ছি, দেখুন। যদি আপনাদের বাড়িতে, এই যে ধরুন বাবুর বাড়িতে মৎস্য হচ্ছে, তাই তো? বৈতালে তরকারি হচ্ছে তো? বৈতালে, হ্যাঁ হ্যাঁ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই। ধরুন এই বাবা বাজারে গেলেন, চণ্ডীপুরের মার্কেটে বড় বড় দুটো বৈতাল পেয়েছেন, বড় বড়, এই বড় বড় এই দুটো বৈতাল পেয়ে তিনি কি করলেন? বস্তায় ভরছেন। ভালো করে মন দিয়ে শুনতে হবে। আচ্ছা, যে বৈতালটাকে আগে ভরা হলো, তারপর একটা বৈতাল ভরা হলো। বৈতাল মানে কুমড়ো, জানেন তো? অনেকে আবার বৈতাল চেনে না। আমরা বৈতাল বললে অনেকে জানতে পারেন, আবার কুমড়ো বললে অনেকে বুঝতে পারেন। ও ঠাকুমা, এইদিকে 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 আসুন, এইদিকে আসুন। ওখানে ওদিকে যাওয়া আসা করবে, আপনি এখানে চলে আসুন। এই কুমড়ো প্রথমে যেটা ভরা হলো, তারপরে একটা ভরা হলো। এখানে বসুন। এই তো একজন তো বসেছে গো। আচ্ছা, এই কুমড়ো দুটো যখন বের করানো হবে, কোনটা আগে বেরোবে? যেটা পরে রাখা হলো সেটা আগে বেরোবে, আর যেটা আগে রাখা হলো সেটা পরে বেরোবে, আর যেটা পরে রাখা হলো সেটা আগে বেরোবে, তাই তো? তাহলে মায়ের গর্ভে যার সৃষ্টি আগে হলো, সে কিন্তু জন্মগ্রহণ করছে পরে। কথাটা ভালো করে বুঝতে হবে। আরে কুমড়ো তো ভরা হলো পরপর দুটো, আগে যেটা রাখা হলো সেটা কিন্তু পরে বেরোবে, আর পরে যেটা রাখা হলো সেটা কিন্তু আগে বেরোবে। তাই মায়ের গর্ভে যার সৃষ্টি আগে হলো, সে কিন্তু পরে জন্মগ্রহণ করছে, আর যার সৃষ্টিটা পরে হলো সে কিন্তু আগে জন্মগ্রহণ করেছে, তাই তো? কশ্যপ রসে জন্ম দেখে যা ওগো, তোরা দেখে যাগো আজি জন্ম হলো ওই দিতির নন্দ কশ্যপ রসে জন্ম দিতির নন্দ ওই কশ্যপ রসে জন্ম দিতির নন্দ হিরণ্যক শিব নামে জগতে গণ ওই হিরণ্যক শিবুর নামে নামে জন্মিল তন হিরণ্যক শিব নামে জন্মিল তন আজ হিরণ্যক শিবুর নামে নামে জন্মিল তন আনন্দয়া ধরে না গো, তাদের আনন্দয়া ধরে না গো, আনন্দয়া ধরে না গো, আনন্দয়া ধরে না গো, ও
দেখো আনন্দ আর ধরে না গো। আজ দিদির মনে দেখো আনন্দ আর ধরে না গো। পুত্রের বদন হেরে আনন্দ ধরে না গো। মদন দর্শন করে আনন্দ আর ধরে না গো। তাদের আনন্দ আর ধরে না রে। হিরণ্যকশিপুর নামে জনিল তন হিরণ্যকশিপুর নামে জনিল তন। তাহলে বড় হলো কে না? প্রথমে জন্মগ্রহণ করলো হিরণ্যাক্ষ, তারপরে জন্মগ্রহণ করলো হিরণ্যকশিপু। তাহলে বড় ছেলে কে হলো? হিরণ্যকশিপু হলো বড় আর হিরণ্যাক্ষ হলো ছোট। এই দুজন সন্তান যখন বড় হচ্ছে, যত ধরনের খারাপ কর্ম তারা করতে শুরু করছে, অকাজ কুকাজ করতে শুরু করেছে। দিনে দিনে বাড়ে শিশু, শিশু কলা প্রাণ। ওই দিনে দিনে বাড়ে শিশু, ওগো দিনে 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 বাড়ে শিশু। শশিকলা দিনে দিনে বাড়ে শিশু, শশিকলা প্রাণ। দিনে দিনে বাড়ে শিশু, শশিকলা প্রাণ। অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। আজি অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। অত্যাচারে ত্রিভুবন করে হায় হায়। ত্রিভুবন হায় হায় করে, ওগো ত্রিভুবন হায় হায় করে। ত্রিভুবন হায় হায় করে। ওগো ত্রিভুবন হায় হায় করে। হিরণ্যাক্ষের অত্যাচারে ত্রিভুবন হায় হায় করে। ওই হিরণ্যাক্ষের অত্যাচারে ত্রিভুবন হায় হায় করে। হিরণ্যাক্ষের অত্যাচারে ত্রিভুবন হায় হায় করে। ওই হিরণ্যাক্ষের অত্যাচারে ত্রিভুবন হায় হায় করে। হিরণ্যাক্ষের নিতাই গুরু গৌর ত্রিভুবন হায় হায় করে। হিরণ্যাক্ষের অত্যাচারে ত্রিভুবন হায় হায় করে। দুটো ছেলে হিরণ্যাক্ষ বা হিরণ্যকশিপু, তারা সর্বদাই কিন্তু কি করে? অকাজ কুকাজে লিপ্ত থাকে, খারাপ কর্ম করে বেড়ায়, মানুষের অত্যাচার করে বেড়ায়। হিরণ্যাক্ষ ভাবছে, আচ্ছা যদি একটু আমি বর পেয়ে যাই, একটু শক্তিটা যদি বাড়িয়ে নিই, তাহলে কিন্তু আমাকে কেউ পরাজিত করতে পারবে না। তাই কি করলেন? তিনি সাধনায় বসলেন। সাধনায় বসে সিদ্ধি লাভ করলেন। চতুর্মুখ ব্রহ্মা এসে তাকে বর দিয়েছে। হিরণ্যাক্ষ কি বর পেলেন? বলছে, শোনো হিরণ্যাক্ষ, তুমি যে আমাকে এত সুন্দর করে সাধন করলে, ভজন করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, এই জগতে তোমাকে কেউ মারতে পারবে না। হ্যাঁ, আমি তো এটাই চাই, আমাকে যেন কেউ মারতে না পারে।
শুধু একজন তোমাকে মারতে পারবে। আমাকে কে মারতে পারবে না? হরি। তোমার মৃত্যু একমাত্র হরির হাতে হবে। আচ্ছা গুরুদেব, তাহলে হরিকে? হরিকে ওই যে সাপ, ব্যাঙ, সবাই এরা হরি। সবার তো ভগবানের অংশ রয়েছে। ওই যে সাপ, ব্যাঙ, এরা সবাই হরি। বলছে হ্যাঁ এরা হরি। এই যখন বলেছে, আশীর্বাদ পেয়েছে, হিরণ্যাক্ষ কি করে? ওই হরির উপরেই তার সবচেয়ে বেশি শত্রুতা। ও ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। আসলে শত্রুতা যেখানে দেখা যায়, যেখানে আমার মৃত্যু ভয় থাকে, তাকেই বেশি শত্রু বলে মনে হয়। তাই যেখানে সাপ দেখতে পায় তাকে একটা গদা দান করেছে। চতুর্মুখ ব্রহ্মা একটা গদা দান করেছে, বলতে গদা যুদ্ধে তোমাকে কেউ পরাজিত করতে পারবে না, একমাত্র হরি ছাড়া। যেখানে সাপ দেখতে পায় একদম, আর ব্যাঙ দেখতে পেলে তো পা দিয়ে টিপে মেরে দেবে। ওই সাপ আর ব্যাঙ মেরে 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 সাপের পাহাড় তৈরি করে ফেলেছে। সাপের পাহাড় তৈরি করে ফেলেছে। দেখুন, সাপকে মারলেও অপরাধ হয়, একটা ব্যাঙকে মারলেও অপরাধ হয়। তাই অপরাধ করতে করতে শুধু তো সাপ ব্যাঙ মারে না, যাকে দেখতে পায় তাকেই প্রহার করে। সাধু গুরু যাকেই দেখতে পায়, কেউ তো তার সঙ্গে পারে না, এত শক্তি। এখন অপরাধের মাত্রাটা যখন বাড়তে বাড়তে 100 পরিপূর্ণ হয়েছে, তারপরে সমস্ত দেবতারা ভয়ে ভীত হলেন। দেবতাদেরকে পর্যন্ত ছাড়ছে না। তাই এবারে ভগবান ভেবেছে, না, একেবারে যোগ্য উপযুক্ত শাস্তিটা দিতে হবে। তাই একদিন সেই পথ দিয়ে যাচ্ছে নারদ মুনি, ভগবানের নাম গাইতে গাইতে। ভগবানের নাম গাইতে গাইতে যখন যাচ্ছে, নারদ মুনিকে ডেকে হিরণ্যাক্ষ বলছে, ও ঠাকুর, আরে শোনো শোনো শোনো, অনেক মানুষকে দেখেছি, তোমার মতো মানুষকে আমি কোনোদিন দেখিনি। আচ্ছা তুমি কি হরি? এ বাবা, এ কেন আমার হরির নাম জিজ্ঞেস করছে? আচ্ছা কেন বলো তো? বলে আমি একটু হরির সঙ্গে যুদ্ধ করবো। বাবা, এই যদি যুদ্ধ করে আমার সঙ্গে, আমি তো পারবো না। বলছে না না, আমি হরি নয়। তাহলে হরি কোথায়? হরিকে? বলে হরিকে? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বলো তো হরি কোথায় থাকে? হরি কোথায় আবার থাকে না? হরি সব জায়গাতে থাকে। বলছে এই এই জলের মধ্যে হরি আছে? বলছে হ্যাঁ জলের মধ্যে আছে। এই তখন পেয়ে গেছে, তাহলে জলের মধ্যে হরি আছে তো? বলছে হ্যাঁ আছে। তাই হিরণ্যাক্ষ কি করেছে, তার গদাটাকে নিয়ে ওই জলের মধ্যে গিয়ে, কোথায় হরি, কোথায় হরি, কোথায় হরি হরি বলে চিৎকার করছে, আর ওই গদার বাড়ি দিচ্ছে জলের উপরে। হঠাৎ দেখতে পেল জলটা কাঁপছে। কাঁপতে কাঁপতে কি হলো, জলটা কেন এমন করে কাঁপছে? তাহলে কি, তাহলে কি সত্যি সত্যি এখানে হরি আছে? কিছুক্ষণ পরে বরাহ রূপ ধারণ করে একজন এসেছে, একটা গদা নিয়ে। বরাহ মানে জানেন? বরাহ রূপ শুকর। এই যে এখানে বলে না, ঘড়ই পাড়ার বড় পুকুর পাড়ে 150 কিলো ওজনের। কোনদিন না গো, ভগবান বিষ্ণুর একটা অবতার। অপরাধ পাপ হয়ে যাবে, আমরা তো জানি না। এই বরাহ শুকর অবতার একটা গদা নিয়ে এসে দাঁড়িয়েছে সামনে। বলছে তুমি কে? তুমি কি হরি? বলছে কোনো সন্দেহ আছে? বলে হ্যাঁ আমি হরি। তুমি হরি? আরে আমি তো ভেবেছিলাম হরি মানে একটা বিশাল বড় চেহারা, অনেক রকম হবে, কিন্তু তুমি তুমি তো একটা শুকর, তুমি কি হরি? বলছে কেন, কোনো সন্দেহ আছে? তাহলে চলে এসো, আমার সঙ্গে যুদ্ধ করবে। যখনই হিরণ্যাক্ষ তার গদাটিকে উঁচু করেছে, আর আমার ওই বরাহ রূপধারী ভগবান যখন একটা বাড়ি দিয়েছে না হিরণ্যাক্ষকে, যখন বুকে একটা ঘা দিয়েছে, একটা বাড়িতে 50 মাইল দূরে গিয়ে তার দেহটা ঝাপাস করে পড়ে গেছে। একটা গদার ঘায়ে কিন্তু অপারেশন সাকসেসফুল। একটা গদার বাড়িতে হিরণ্যাক্ষ মারা গেল। আর হিরণ্যাক্ষ যখন মারা গেল, হিরণ্যকশিপুরের মাথাটা গেছে ঘুরে। আমার ভাইকে কে মারেছে? ওই হিরণ্যাক্ষ। আমার ভাই হিরণ্যাক্ষকে কে মারলো? হরি। হরি মারলো না? ওই হরিকে আমি দেখে নেব, ওই হরিকে আমি দেখবো। তুমি আমার ভাইকে মেরেছ?
আজ থেকে তুমিও আমার শত্রু হয়ে গেলে ওই হরিকেও আমি একদিন নিধন করব। আমি প্রতিজ্ঞা করলাম আমি শক্তি অর্জন করব, আর আমি শক্তি অর্জন করার জন্য আমি তপস্যা করব, আমি ধ্যান করব। হিরণ্যকশিপুরের সঙ্গে সারা জীবনের জন্য শত্রুতা হয়ে গেল কার? হরি। হিরণ্যকশিপু তো বড় হয়েছে, এবারে যখন বড় হয়েছে পাড়া প্রতিবেশী সবাই এসে বলছে, আরে শোনো, আরে তোমার তো বয়স অনেক হলো, আর এই রাজবাড়ি কে সামলাবে? তোমাকে বিবাহ করতে হবে তো। হ্যাঁ, আরে বিবাহ না করলে তোমার এই রাজ পরিবার কে সামলাবে? যখন হিরণ্যকশিপুকে এমন কথা বলেছে, বলছে ঠিক তো। বলছে আরে তোমাকে দেখতে কত সুন্দর জানো, তোমাকে দেখতে ভীষণ সুন্দর হয়েছে, তাই তোমাকে একটা বিবাহ করতে হবে। তখন যখনই এমন কথা মনে একবার এসেছে বিবাহ করতে হবে, তাই কাকে বিবাহ করতে হবে? আমার উপযুক্ত একটা কন্যা তো নির্বাচন করতে হবে। সেই উপযুক্ত কন্যা নির্বাচন করার জন্য গেলেন কোথায়? নাগরাজের কাছে। নাগরাজের কাছে গিয়ে বলছে, শুনুন নাগরাজ মহাশয়, আপনার কন্যা, তোমার ওই কন্যা কয়াধুকে আমি বিবাহ করব। তোমার কন্যা কয়াধুকে আমি বিবাহ করব, আমি তোমাকে বলে গেলাম। আর শোনো, যদি আমার এই কথার অন্যতা হয়েছে তাহলে কিন্তু আমি কাউকে রাখবো না, সবাইকে আমি মৃত্যুদণ্ড দেব। আচ্ছা, এমন ছেলের সঙ্গে কোনো বাবা মা মেয়েকে দিতে পারে? আরে যত টাকা থাক যাই থাক না কেন, ছেলে যদি খারাপ হয় কোনো মা বাবা তার সঙ্গে মেয়েকে বিয়ে দিতে পারে? বিয়ে দিতে পারে না। তখন তো তার পিতা বলেই দিল, না না আমি দিতে পারবো না। কি বললে? তোমার কন্যাকে দিতে পারবে না? শোনো 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 নাগ রাজা, বলি যে তোমারে, 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 তব কন্যা গয়া ধুরে, করো হইয়ার তব কন্যা কয়া দূরে, কর সমরে তব কন্যা গয়া ধুরে, করো হইয়ার ওই তব কন্যা কয়া দূরে, কর সমরে বিবাহ দিতে চাহ অন্য কোন জনে, তুমি বিবাহ দিতে চাও অন্য কোন জনে, বিবাহ দিতে চাহ অন্য কোন জনে, তুমি বিবাহ দিতে চাও অন্য কোন জনে, তব কন্যা কয়া ধুরে, করো হইয়ার আমি জোর করে নিয়ে যাব তব কন্যা রে, জোর করে নিয়ে যাব তব কন্যা ধনে, আমি জোর করে নিয়ে যাব
সমর ওই তব কন্যা হয়া দূরে ঘর সমর। এই ধরনের যেরকম ছেলেরা হয় তারা তো এইভাবেই করে না, জোর করে মেয়েকে নিয়ে পালিয়ে আসে। এটা তো আজ থেকে নয়, সেই সত্যযুগ থেকে আছে কে মায়েরা। এখনকার দিনে ছেলে মেয়েদেরকে ছেলেরা যেমন নিয়ে চলে যায় জোর করে, মেয়েদেরকে নিয়ে চলে যায়, কিন্তু এদেরকে দোষ দিলে হবে না। এটা আছে অনেক দিন আগে থেকে, সেই সত্যযুগ থেকে চলছে এমন ঘটনা। তাই হিরণ্যকশিপু কি করলেন, বলছে শোনো শোনো, তোমার কন্যাকে যদি আমাকে না দাও আমি তো জোর করে নিয়ে যাবই যাব, তোমাদের সবাইকে মৃত্যুদণ্ড দেব। তখন বলছে না না, রাত্রিবেলা স্বামী স্ত্রী দুজনে আলোচনা করছে, বলছে শোনো শোনো, আমরা যদি ওই ছেলেকে না দিই আমাদের কন্যাকে, তাহলে আমাদের প্রাণ চলে যাবে, তাহলে আমার মেয়ে কেমন থাকলো আমরা তো কিছু জানতে পারবো না। আমরা তো জানি আমাদের কয়াধু কত ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। আর আমার বিশ্বাস কোন মেয়ে যদি ভালো হয় তার স্বামীকে সে সঠিক পথে নিয়ে আসতে পারবেই। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, যদি কোনোদিন কারুর স্বামী খারাপ হয়, স্ত্রী কিন্তু পারে তার স্বামীকে সঠিক পথে নিয়ে আসতে, কিন্তু কারো যদি স্ত্রী খারাপ হয়, কারো যদি স্ত্রী খারাপ হয়, স্বামীর কিন্তু অনেক সমস্যা হয় স্ত্রীকে সঠিক পথে নিয়ে আসতে। তো যাই হোক, বলছে আমাদের কন্যা তো ভালো, আমি জানি আমাদের কন্যা যখন ভালো, আমাদের কন্যা তার স্বামীকে সঠিক পথে নিয়ে আসতে পারবেই পারবে, তাই আমরা রাজি হয়ে যাই। তাই খবর পাঠালো, ঠিক আছে ঠিক আছে হিরণ্যকশিপু, তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ আমি দেব। তাই শুভ দিন দেখে বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এখন হিরণ্যকশিপু ভাবছে না না, আমি কাউকে নিমন্ত্রণ করব না, কাউকে ডাকবো না, এখন আমার এই বিবাহটা আমি শুধু একা একা গিয়ে সেরে নেব। তাই শুভ দিনে শুভক্ষণে আজকের উপস্থিত হলেন কোথায়, একদম কয়াধুর বাড়িতে। হিরণ্যকশিপু রাজার বেশ পরিধান করে ঘোড়ায় করে এসে হিরণ্যকশিপুরের বাড়িতে যখন উপস্থিত হয়েছে, কন্যা আমার সুসজ্জিতা হয়ে রয়েছেন, আর আজকে বিবাহ অনুষ্ঠান মহা ধুমধামে হচ্ছে। সবাই মিলে একবার উলু দিতে জানেন? নিদায় গুরু গৌর প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। শাঁখে বাজে সানাই বাজে মাদলেরই দোল, বাজে সানাই বাজে মাদলেরই দোল, শাঁখে বাজে সানাই বাজে মাদলেরই দোল, শাঁখ বাজে সানাই বাজে মাদলেরই দোল। কয়াধুর বিবাহেতে আনন্দে বিহল,
নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ঘন ঘন ভক্তগণ করে উলুধ্বনি, ঘন ভক্তগণ জয় হরি ধ্বনি, ঘন ঘন ভক্তগণ করে শঙ্খধ্বনি, ঘন ভক্তগণ জয় শঙ্খ ধ্বনি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দে ডোল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল, উঠেছে আনন্দে ডোল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের জয় গুরু গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। উঠেছে আনন্দের রোল, হরি বল হরি বল। মায়া ধরি বিভাগেতে আনন্দে বিভোর, মায়া ধরি বিভাগেতে আনন্দে বিভোর। মহা ধুমধামে বিবাহ কার্য সম্পন্ন হলো। এবারে নববধূকে তো বাড়িতে নিয়ে এসেছে, যখন নিয়ে এসেছে পরের দিনকার সকালবেলা জানাজানি হলো। কয়েকজন বন্ধুরা এসে বলছে, আরে হিরণ্য, আরে তুমি যে বিবাহ করলে, আমরা তো বন্ধু বান্ধব, আমাদের নিমন্ত্রণ পর্যন্ত করলে না, তুমি অন্যায় করেছো। তাই শোনো শোনো, তোমাকে আমাদের একটু সেবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা তাই। আর শুনেছি নাকি তোমার স্ত্রী একটু ভালো নাচ করতে পারে, গান করতে পারে। আজকে তোমার স্ত্রী কেমন নাচ করতে পারে, কেমন গান করতে পারে আমরা একটু দেখবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো। এই যে ও দিদি, ও দাদা, আজকে সবার নিমন্ত্রণ থাকলো আমার বাড়িতে। তানা খাবেনি আজকে রাত্রিবেলায় আমার বাড়িতে সবার জন্য সেবার ব্যবস্থা আছে। আর আমার স্ত্রী তো নাচতে ভালো পারে আর গান করতেও ভালো পারে। সবার সামনে আমার স্ত্রী গান করবে আর নাচ করবে। আমি সবাইকে নিমন্ত্রণ করলাম। সবাইকে যখন আমন্ত্রণ করলো, সবাই আমন্ত্রণ করে যখন ফিরে এসেছে, এবারে সন্ধ্যাবেলা এসে বলছে তার স্ত্রীকে, বলছে শোনো কয়াদু, আমি সবাইকে নিমন্ত্রণ করে এসেছি। কেন জানো? বলো। সবাইকে একটু সেবার ব্যবস্থা করব বলে। আর বলেছি তুমি সবার সামনে নৃত্য পরিবেশন করবে। হ্যাঁ, সবাইকে তুমি নাচ দেখাবে আর গান শোনাবে, এটা আমি বলেছি। বলছে কি বললে? আচ্ছা, এই কেমন স্বামী বলো তো? অন্য পরপুরুষের সামনে তার স্ত্রীকে নাচাবে, এটা কখনো ঠিক উচিত? এখন ওকে বললে তো শুনবে না, তাই বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি তো অবশ্যই নাচ করব, গান করব, তার আগে আমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তুমি একটু গান করো, আমি তাহলে একটু নাচি, আর আমি যখন প্র্যাকটিসটা করে নেব দেখবে আমি আরো ভালো করে নাচতে পারবো। বলছে তাই? বলছে হ্যাঁ, তুমি তাহলে একটু গান করো। বলছে না, আমি গান টান জানি না, আমি গান টান জানি না। গান জানো না? আসলে অসুরদের যেমন স্বভাব, যেমন কথাবার্তা হয়। বলছে আচ্ছা, আমি যদি শিখিয়ে দিই তুমি করতে পারবে তো? যদি আমি শিখিয়ে দিই? বলছে হ্যাঁ, তুমি শিখিয়ে দিলে আমি বলতে পারবো। আচ্ছা বলো তো, হরি বলো রে বলো রে। কয়াধু, এ কি বলছো তুমি? তুমি হরি নাম করছো? তুমি জানো না ওই হরি হলো আমার চরম শত্রু। ওই হরি নাম আমার সামনে কোনোদিন উচ্চারণ করবে না। বলছে আমি তো হরির গান ছাড়া কিচ্ছু জানি না, আমি তো হরির গান ছাড়া কিচ্ছু জানি না। বলছে তুমি কিচ্ছু জানো না? বলছে না, আমি হরির গান ছাড়া কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দরজা বন্ধ করে দিলাম, এই জানালাটা বন্ধ করে দিলাম। এখন রাত্রি কটা? 12টা। এখন কি কেউ জেগে আছে? সবাই ঘুমিয়ে পড়েছে। তাই তুমি যদি এখন একটু হরিনাম করো না, কেউ শুনতে পাবে না। তুমি কাউকে বলবে না তো? বলছে না না, আমি কাউকে বলবো না। তাহলে একটু আমার সঙ্গে বলো। বলে হ্যাঁ, তুমি তাহলে আমাকে শিখিয়ে দাও, আমি বলছি। হরি বলো রে বদনে, হরি বলো রে, বলো রে বদনে, হরি বলো রে, হরি বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে, বলো রে বদনে হরি বলো রে। সবাই মিলে বলো রে বদনে হরি বলো রে, হরি বল রে বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া
জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। হরি বল হরি বল হরি বল ভাই, হরি নাম ছাড়া জীবের অন্য গতি নাই। বল রে বদনে হরি বল রে, বল রে বদনে হরি বল রে। হরি বল রে বলনে হরি বল রে, বল রে বলনে হরি বল রে। বলরে বলনে হরি বলরে, বদন ভরিয়া হরি বলরে। হরি বল হরি বল হরি বদনে হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। বলরে বদনে হরি বল রে, বলরে বদনে হরি বল রে। বদন ভরিয়া হরি বলরে। বদন ভরিয়া হরি বল রে, বদন ভরিয়া হরি বল রে। মায়াদু যখন এত সুন্দর করে নৃত্য পরিবেশন করলো, হিরণ্যকশিপু এসে জড়িয়ে ধরেছে, বলছে বাহ কি আনন্দ কি আনন্দ, কি ভালো লাগছে আমার। কেন তুমি আমাকে জড়িয়ে ধরলে? আচ্ছা একবার ভাবো তো, আমি যখন আজকে সন্ধ্যাবেলায় রাত্রিবেলায় পরের দিনকার এমন করে হরিনাম করব আর নাচবো, তোমার বন্ধুরা যখন খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরবে, তোমার ভালো লাগবে তো? বলছে না, তুমি আগামীকাল রাত্রিবেলায় গানও করবে না, নাচবেও না, আমি তোমাকে বললাম। আর যখনই হরির নামটা একবার কর্ণগোচর হয়েছে, তখনই মনে হয়েছে এই হরি হলো আমার চিরশত্রু, এই হরিকে আমি বিনাশ করব, তাই আমাকে সাধন করতে হবে, আমাকে ভজন করতে হবে। তাই গভীর জঙ্গলে এসে হিরণ্যকশিপু সাধনায় মত্ত হলেন। কতদিন ধরে সাধনা করেছিলে জানেন? একদম নয়ন মুদ্রিত করে 100 বৎসর ধরে। ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মদেবায়। ব্রহ্মদেবকে ডাকছে, কখনো এক পায়ে দাঁড়িয়ে দুটো বাহু প্রসারিত করে, কিচ্ছু সেবা না করে, শুধু বাতাস ভক্ষণ করেই জীবন ধারণ করে এমন করে ডাকলো না, দেহের চারিপাশে ঢিপি হয়ে গেল। 100 বৎসর ধরে শুধু ঢিপি হয়ে গেছে, আর দেহের মধ্যে শুধু হাড়গুলো রয়েছে, আর শুধু ওম ব্রহ্মাদেবায় বলে উচ্চারিত হচ্ছে। ব্রহ্মাদেব আর থাকতে না পেরে উপস্থিত হয়ে দেখছে একটা মাটির ঢিপি হয়ে গেছে, কোথাও কিচ্ছু দেখতে পাচ্ছে না। তাহলে ভাবছে এই মাটির ঢিপি থেকেই কিন্তু আমার নাম উচ্চারিত হচ্ছে। যখনই কমণ্ডল থেকে জল নিয়ে ছিটিয়ে দিয়েছে, সেই মাটির ঢিপি থেকে সুন্দর একজন পুরুষ বেরিয়ে এলো। কে তুমি? আমি হলাম হিরণ্যকশিপু। তুমি আমার সাধনা করছো কেন? আমাকে অমরত্ব দিতে হবে। কি বললেন? হ্যাঁ, আমি অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি, অমর যেন হতে পারি। এই মিনতি তোমায় করি, অমর যেন হতে পারি। আমি এই মিনতি তোমায় করি, অমর যেন হতে পারি। আমি এই মিনতি তোমায় করি, হতে পারি, আমার যেন হতে পারি, আমার যেন হতে পারি। কি বললে? তুমি অমরত্ব চাইছো? না না, অমরত্ব দেওয়া তো আমার পক্ষে সম্ভব নয়। অমরত্বের মতো কিছু একটা দিতে পারি। ও, অমরত্বের মতো কিছু একটা দেওয়া যেতে পারে। বলছে শোনো শোনো, আমি তোমাকে অমরত্বের মতো কিছু দেব। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কোন নারীর হাতে অথবা কোন পুরুষের হাতে তোমার মৃত্যু হবে না। কি বললে গুরুদেব? আপনি কি বললেন? আমার কোন নারীর হাতে মৃত্যু হবে না, কোন পুরুষের হাতে মৃত্যু হবে না? বলছে না না, কোন নারীর হাতেও মৃত্যু হবে না, কোন পুরুষের হাতেও মৃত্যু হবে না। তাহলে তো আমার মৃত্যু হবেই না।
আমি তো আমারও তো এক প্রকার পেয়েই গেলাম। বলছে শোনো শোনো, আরো তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার মৃত্যু ঘরের মধ্যে হবে না, আবার ঘরের বাইরেও হবে না। এই কি কথা বাবা? তাহলে তো আমার মৃত্যু হবেই না গুরুদেব, আমি ভীষণ খুশি। আমার ঘরের মধ্যে হবে না, বাইরেও হবে না। আরো শোনো, তোমার মৃত্যু দিনে হবে না, রাতেও হবে না। কি বললেন? বলছে কোন নারীর দ্বারা হবে না, কোন পুরুষের দ্বারা হবে না, ঘরের মধ্যে হবে না, ঘরের বাইরে হবে না, দিনে হবে না, রাত্রে হবে না। তাহলে তো আমার মৃত্যু হবেই না। বলছে আরো শোনো, তোমার মৃত্যু এই 12 মাসের মধ্যে কোনো মাসে হবে না। 12টা তো মাস, এই 12 মাসের মধ্যে মৃত্যু হবে না। তাহলে তো আমার মৃত্যুই হবে না। আরো শোনো, কোন অস্ত্রের দ্বারা মৃত্যু হবে না, কোন শস্ত্রের দ্বারাও মৃত্যু হবে না। তোমার মৃত্যু উপরে হবে না, নিচেও হবে না। তাহলে ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আশীর্বাদটুকু করার জন্য। এই আশীর্বাদ প্রাপ্ত হয়ে যখন ফিরে এলেন, সেই সময় কয়াধু কোথায় ছিল না, নারদ মুনির আশ্রমে। নারদ মুনির আশ্রম থেকে কয়াধুকে নিয়ে আসার পরেই তার সন্তানের জন্ম হলো। সেই সন্তানের নাম হলো প্রহ্লাদ। ওই যে যাওয়ার সময় একবার আলিঙ্গনে আবদ্ধ হয়েছিল না, সেই সময় সন্তান এসে গিয়েছিল কয়াধুর গর্ভে। আর সেই কয়াধুর গর্ভে সন্তান এলো, যতদিন না পর্যন্ত তার স্বামী ফিরে এলো ততদিন পর্যন্ত সন্তান গর্ভে ছিল। আর যখনই ফিরে এলো তখনই তার সন্তানের জন্ম হলো। আর সেই সন্তানের নাম হলো কি? প্রহ্লাদ। প্রহ্লাদ যখন জন্মগ্রহণ করেছে, ছোট্ট থেকে প্রহ্লাদ একদম ভগবানের প্রতি ভক্তি নিষ্ঠা অটুট থাকে। কারণ নারদ মুনির আশ্রমে যখন ছিল, সর্বদাই তার মা ভগবানের চরণ সেবা করেছে, ভগবানের জন্য পুষ্প চয়ন করেছে, ভগবানের জন্য জীবনটাকে দিয়ে দিয়েছে, ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে। এই জগতে যা কিছু আছে সবই ভগবানের, এটা ভেবে জীবন যাপন করেছিল। আর যখন জীবন যাপন করেছিল না, সেই সন্তান হয়েছে কৃষ্ণ ভক্ত, ভগবানের ভক্ত। ছোট্টবেলা থেকেই ভগবানকে দেখলে প্রণাম করে, ভগবানকে দেখলেই পুজো করে, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করে, প্রত্যেকদিন সকাল সন্ধ্যে পিতামাতাকে প্রণাম করে। ছোট্ট থেকে ভীষণ ভক্তি। তার পিতা একদিন জিজ্ঞেস করছে, হ্যাঁ রে প্রহ্লাদ, আমি তো রাজা, তুমি আমার সন্তান, তোমার মতো সন্তানকে লাভ করে আমি ভীষণ খুশি হয়েছি। আচ্ছা প্রহ্লাদ, বলো তো তুমি সকাল থেকে কি খেয়েছো? বাবা, সকাল থেকে কি খেয়েছি আমার মনে নেই, কিন্তু এটা বলতে পারি আমি হরি নামের সুধা রস পান করেছি। কি বললে? এইটুকু ছেলে, তুমি আমার সামনে বসে হরির নাম উচ্চারণ করলে, তুমি আমার সামনে বসে, আমার কোলে বসে হরির নাম করলে। আমি তোমাকে বলছি, আর কোনোদিন এই হরির নাম উচ্চারণ করো না। কেন বাবা? এই হরি হলো আমার শত্রু। তোমার কাকা বাবুকে এই হরি নিধন করেছে, আর সেদিন থেকেই এই হরি হলো আমার শত্রু। বলছে বাবা, হরি কখনো কারো শত্রু নয় গো। হরি হলো সবার, ভালোরও হরি, খারাপেরও হরি, সাধুরও হরি, আবার চোরেরও হরি। তাই তুমি বাবা ভুল ভাবছো। বলছে না, এই তোমাকে আমি বললাম তুমি আর হরির নাম উচ্চারণ পর্যন্ত করবে না। কয়াধুকে ডেকে বলেই, কয়াধু শোনো, তোমার সন্তানকে শিক্ষা দাও, তোমার সন্তান যেন আর কোনোদিন হরির নাম উচ্চারণ না করে। আর একটা কথা বলি শোনো, তুমি গুরুদেবকে ডেকে পাঠাও। তাই কি করলেন? শঙ্করাচার্যের 2 জন পুত্র, ষণ্ড এবং অমর্ক। সেই ষণ্ড অমর্ক এসে শুক্রাচার্যের 2 জন পুত্র, ষণ্ড এবং অমর্ক, 2 জন এসে বলছে হ্যাঁ মহারাজ, আমাদের আহ্বান করলেন কেন? আমার এই সন্তানকে নিয়ে যাও, আমার এই সন্তানকে এমন করে শিক্ষা দেবে এই যেন কৃষ্ণ নাম ভুলে যায়, ভগবানের নাম আর কোনোদিন উচ্চারণ পর্যন্ত না করে। বলছে ঠিক আছে। তাই সবাই মিলে 2 জন কি করলেন না, সেই প্রহ্লাদকে নিয়ে গিয়ে আশ্রমে নিয়ে এলেন। প্রহ্লাদকে বলছে, প্রহ্লাদ তুমি আমার এই আশ্রমে থেকে শিক্ষা গ্রহণ করবে, কিন্তু ওই ভগবানকে ভুলে যাবে। বলছে গুরুদেব, ভগবানকে তো আমি ভুলতে পারবো না,
ভগবানকে কি ভোলা সম্ভব? ভগবান যে আমার সর্বময়, ভগবান আমার সমস্ত জায়গায়, শিরা উপশিরায়, সমস্ত জায়গায়, সমস্ত স্থান জুড়ে ভগবান বিরাজ করছে। আমি ভগবানকে ভুলতে পারবো না। তাই গুরুদেব যখন শিক্ষা দান করে, আবার গুরুদেব যখন চলে যায়, সমস্ত বন্ধুদের ডেকে বলে, শোনো শোনো, আমরা একটু ভগবানের নাম করব, চলো। তাই গুরুদেবের অবর্তমানে সবাই মিলে একটু বসে বসে হরিনাম করে। চলুন আমরাও সবাই মিলে একটু হরিনাম করব। জপনা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। জপনা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। জপনাম কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। জপনা কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। একবার শয়নে একবার স্বপনে তোমরা লহরে কৃষ্ণ নাম। শয়নে বেলা স্বপনে তোমরা লহরে কৃষ্ণ নাম। একবার শয়নে একবার স্বপনে তোমরা বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লহরে কৃষ্ণ নাম। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লহরে কৃষ্ণ নাম। বিশ্বাসে দৃঢ় বিশ্বাসে তোমরা লহরে কৃষ্ণ নাম। জপনাম কৃষ্ণ নাম, মধুর নাম, হরি 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 নাম। প্রহ্লাদ, এ কি করছো? তুমি হরিনাম করছো? তুমি এখানে হরিনাম করছো, ঠিক আছে, তোমার পিতার সামনে করো না। তোমার পিতার সামনে যদি হরিনাম করো তাহলে আমাদের এই প্রাণটাই থাকবে না, এই প্রাণটাই চলে যাবে। কিছুদিন পর হিরণ্যকশিপু দুজন সৈন্যকে ডেকে বলছে, শোনো শোনো, এই তো কয়েকদিন হয়ে গেল আমার সন্তান প্রহ্লাদ শিক্ষা অর্জনের জন্য গেল গৌর আশ্রমে। তাই তোমরা আমার সন্তানকে নিয়ে এসো, কেমন শিক্ষা অর্জন করেছে আমি একটু দেখব। তাই যখনই বলেছে, দুইজন সৈন্য এসে প্রহ্লাদকে আনতে এসেছে গুরুদেবের আশ্রমে। আর এতদিনে প্রহ্লাদের সবাই বন্ধু হয়ে গেছে। যখন প্রহ্লাদ যাচ্ছে বাড়ি, সবার মন খারাপ হচ্ছে। প্রহ্লাদ বলে, ঠিক আছে চলো সবাই মিলে আমার বাড়িতে যাব। সমস্ত বন্ধু বান্ধবদের নিয়ে প্রহ্লাদ নিজের বাড়িতে এলেন। আর এতদিন পরে সন্তানকে দেখে সন্তান স্নেহে আপ্লুত হয়ে হিরণ্যকশিপু সেই সন্তানকে কোলে নিলেন। কোলে নিয়ে বলছে, বাবা তুমি ভালো আছো তো? বলছে, হ্যাঁ আমি ভালো আছি। তুমি ভালো আছো বাবা? আমি তোমাকে দেখে খুব ভালো হলাম। আচ্ছা প্রহ্লাদ, তুমি তো শিক্ষা অর্জন করেছো, বলো তো কয়ে কি হয়? বলছে, বাবা কয়ে হয় কৃষ্ণ। কি বললে? তোমাকে আমি বারণ করেছিলাম না?
এই কৃষ্ণ নাম, এই হরি নাম কোনোদিন উচ্চারণ করবে না। তোমাকে আমি বারণ করছি, আর কোনোদিন তুমি আমার সম্মুখে ভগবানের নাম বলবে না। বলো তো ক্ষয়ে কি হয়? ক্ষয়ে হয় খগেন্দ্র কৃষ্ণ। তুমি আবার ভগবানের নাম বলছো। প্রহ্লাদ, তোমাকে আমি শেষবারের মতো বললাম, আর যেন তুমি ভগবানের নাম উচ্চারণ করো না। তোমাকে আমি মৃত্যুদণ্ড দিতে পারি। জানো তুমি এই রাজ্যে সবার জন্য নিয়ম সমান। বলো তো গয়ে কি হয়? বাবা গয়ে হয় গোবিন্দ। প্রহ্লাদ, তবুও তুমি আমার কথা শুনছো না। বলো তো ঘয়ে কি হয়? বাবা ঘয়ে হয় ঘনশ্যাম। প্রহ্লাদ, এই কে কোথায় আছো? চলে এসো। এই তোমরা শোনো শোনো শোনো, আমার কাছে শোনো। আমার এই সন্তানকে নিয়ে যাও, আমার এই সন্তানকে মৃত্যুদণ্ড দাও, আমার এই সন্তানকে বিষধর সর্পদের মাঝখানে ছেড়ে দাও। এবারে যখন প্রহ্লাদকে একটা বিষধর সর্পদের খাঁচার মধ্যে প্রবেশ করিয়েছে, প্রহ্লাদ হস্ত জড়ো করে ভগবানের নাম গাইছে। কৃষ্ণ 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 হে 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 বিষধর সর্পদের মাঝখানে যখন এমন করে হরিনাম করছে, সর্পরা তাল দিচ্ছে, মাথা নত করে মাথা নাড়ছে। একটাও সর্প দংশন করলো না। প্রকৃত হরিনাম, প্রকৃত ভক্ত যদি হতে পারে, তাকে বিষধর সর্প আঘাত করে না গো। তাই আঘাত করলো না, দংশন করলো না। খবর এলো রাজামশাইয়ের কাছে, রাজামশাই আপনার সন্তানকে বিষধর সর্পরা দংশন করলো না। বলছে বাহ, আমার সন্তানকে দংশন করলো না, ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাও আমার ওই সন্তানকে উঁচু পাহাড় থেকে ফেলে দাও, উঁচু শিখর থেকে ফেলে দাও। যখনই এমন কথা বলেছে, প্রহ্লাদকে নিয়ে গিয়ে পাহাড়ের শিখর থেকে যখনই ফেলে দিয়েছে, দুটি বাহু তুলে বলছে, দয়াময় তুমি যদি পারো রক্ষা করতে, তুমি রক্ষা করো আমায়। আমি তো জানি তুমি আমাকে রক্ষা করতে পারবে। তাই দুটি বাহু তুলে যখন ভগবানকে ডেকেছে, ভগবান প্রহ্লাদকে রক্ষা করলেন। কেমন করে? সুন্দর একটা পদ্ম ফুলের আকার ধারণ করলেন, আর প্রহ্লাদ সেই পদ্ম ফুলের উপর এসে পড়েছে। পদ্ম ফুলের উপরে পড়লে কিছু হয় গো? কিচ্ছু হলো না। প্রহ্লাদের মৃত্যু হলো না। খবর এলো আপনার সন্তানের মৃত্যু হয়নি। বললে আমার সন্তানের মৃত্যু হলো না, ঠিক আছে, আমার সন্তানকে মত্ত হস্তির পদতলে ফেলে দাও। পাগলা হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হয়েছে।
পাগলা হাতি হয়ে গেল শান্ত। হরিনাম শ্রবণ করে, দেখুন হরিনামের গুণ কেমন। এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কেন হয়? কার ইচ্ছেতে হয়? বৃষ্টি কিন্তু অমঙ্গলের সূচনা নয়, বৃষ্টি কিন্তু মঙ্গলের সূচনা দেয়। বৃষ্টি কখনোই অশুভ ডেকে আনে না, বৃষ্টি কিন্তু শুভই ডেকে আনে। মানুষের মঙ্গলার্থে, পৃথিবীর মঙ্গলার্থে বৃষ্টি হয়। বৃষ্টি যদি না হয় কোনো জীব বাঁচতে পারবে না। তাই হয়তো আজকের বৃষ্টি হচ্ছে, মালিক বাবুর একটু মনটা খারাপ, কিন্তু না, আমাদের অনুষ্ঠান তো প্রায় শেষের পথে, তাই তো? হরিনাম হচ্ছে, মহোৎসবের শেষেই তো অনুষ্ঠান শেষ, কিন্তু এই শেষের সময় যে বৃষ্টি হচ্ছে এটা ভাবতে হবে মঙ্গলের সূচনা। তাই মন খারাপের কোনো দরকার নেই। আসলে বাতাস কোন দিকে বইবে কে নির্ধারণ করে? ভগবান, তাই না? নদীতে কখন জোয়ার হবে, কখন ভাটা হবে, হু ইজ ডিসাইডেড, কে নির্ধারণ করে? কখন ভূমিকম্প হবে কে নির্ধারণ করে? কোন মানুষের হাতে আছে? না না। কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি হবে না, কখন খরা হবে, কখন খরা হবে না, কে নির্ধারণ করে? সবই ভগবানের হাতে গো, আমাদের হাতে কিচ্ছু নেই। ভগবান যা চাইবেন। আরে কখন আয়লা আসবে, লায়লা আসবে, ফণি আসবে, কে জানে? সবই ভগবানের। এটা ভাবতে হবে ভগবান যা করছে সবই মঙ্গলের জন্য। নিদায় গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল। মন খারাপের কোনো দরকার নেই। ভাবুন না, আজকের এই পুণ্যতিথিতে ভগবানের সামনে আমরা তো প্রাণ ভরে হরিনাম আস্বাদন করছি, ভগবানের সেবা হয়েছে, ভক্ত সেবা হচ্ছে, এর চেয়ে ভালো দিন হতে পারে নাকি? হতে পারে না। তাই প্রহ্লাদকে বলছে, শোনো শোনো, আমার সন্তানের তো মৃত্যু হচ্ছে না, তোমরা নিয়ে গিয়ে কি করবে জানো? আগুনের মধ্যে ফেলে দাও। প্রহ্লাদকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেওয়া হয়েছে, প্রহ্লাদ করজোড়ে করে ভগবানকে ডাকছে, প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার, প্রভু গো আমায় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার, প্রভু গো কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার, প্রভু গো কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। যুগে যুগে তুমি এসেছো ধরা, উদ্ধারিতে পৃথিবী, যুগে যুগে তুমি এসেছো ধরা, উদ্ধারিতে পৃথিবী, যুগে যুগে তুমি
করিলে দয়া, তুমি প্রভু না করিও দয়া, বলো আমি যাব কোথায়? কৃপা করো একবার, প্রভু গো আমার কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার। ওগো দয়া আগুনের দেও, আগুনের মধ্যে ঝাঁপ দিয়েও কিন্তু প্রহ্লাদের মৃত্যু হলো না। আগুন তাকে দাহ্য করতে পারলো না। প্রহ্লাদের যখন কোনোভাবেই মৃত্যু হলো না, পিতা ডেকে বলছে, প্রহ্লাদ এই কয়াদু শোনো শোনো, বিষ নিয়ে এসো, গরল নিয়ে এসো, তুমি নিজে হাতে খাওয়াবে আমার সন্তান প্রহ্লাদকে। আমার কথা শোনে না, পিতার কথার অবাধ্য হয়। যখনই গরল নিয়ে এসে দিয়েছে পান করার জন্য, বিষ দিয়েছে পান করতে, কিচ্ছু করার নেই, রাজার আদেশ মানতে হবেই। ভগবানকে নিবেদন করে যখন বিষটা পান করেছে, সেই বিষ হয়ে গেছে প্রসাদ। বিষের সমস্ত বিষক্রিয়া নষ্ট হয়ে গেছে, আর সেই বিষ অমৃতে পরিণত হয়েছে। বিষ পান করেও প্রহ্লাদের কিচ্ছু হলো না, প্রহ্লাদের মৃত্যু হলো না। প্রহ্লাদকে নিয়ে এসে বলছে, আচ্ছা প্রহ্লাদ, নিজের পিতা বলছে তোমাকে কে বাঁচাচ্ছে বলো তো, তোমার মৃত্যু হচ্ছে না কেন? আমার হরি আমাকে বাঁচাচ্ছে। আবার সেই হরি? বলো তুমি কোনো জাদু জানো, তুমি কোনো মন্ত্র জানো, এই মন্ত্র জাদুর জন্য তুমি বেঁচে যাচ্ছ? বলছে না বাবা, আমি কিচ্ছু জানি না, আমি শুধু প্রাণ ভরে ভগবানকে ডাকতে জানি, আর কিচ্ছু জানি না। আমার এই ভগবান আমাকে বাঁচাচ্ছে। তোমার এই হরি কোথায় আছে বলো তো? বলছে বাবা, হরি কোথায় নেই বলো? হরি সর্বত্র রয়েছে, সমস্ত জায়গায় রয়েছে। এই ফটিক স্তম্ভের মধ্যে রয়েছে, এই থামটার মধ্যে রয়েছে। বলছে অবশ্যই রয়েছে, ভগবান সর্বত্র বিরাজমান। আমি দেখবো এই ফটিক স্তম্ভের মধ্যে কি করে ভগবান থাকতে পারে। তুমি মিথ্যা কথা বলছো, তুমি আমার সামনে মিথ্যা কথা বলছো। তাই যখনই সেই ফটিক স্তম্ভে আঘাত করলো, গদাঘাত, কোথাও মুষ্টাঘাত, কোথাও রয়েছে পদাঘাত, যখনই গদার বাড়ি মেরেছে, ভক্তের মান রক্ষা করার জন্য, ভক্তের কথাকে সত্য প্রমাণিত করার জন্য স্বয়ং ভগবান সেই ফটিক স্তম্ভের মধ্য থেকে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর রূপে। অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ, মুখটা হয়েছে সিংহের মতো, জিভটা অনেক বড় হয়ে লহলহ করছে, লাল জিভটি লহলহ করছে আর গর্জন করছে। গর্জন করে আস্তে আস্তে বলছে, কি একে আমি কাকে দর্শন করছি? হিরণ্যকশিপু, তোমার দিন শেষ, তোমাকে এক্ষুনি মৃত্যুবরণ করতে হবে। কে তুমি?
আমার মৃত্যু হবে না। কেন মৃত্যু হবে না? আমি বর পেয়েছি, ওই চতুর্মুখা ব্রহ্মা আমাকে আশীর্বাদ করেছে, আমার মৃত্যু দিনে হবে না, রাতেও হবে না। সে দেখো হিরণ্যকশিপু, মূর্খ মূর্খ, তুমি জানো না এটা দোসন্ধে, দিনও নয় আর রাত্রিও নয়। আমার মৃত্যু ঘরের মধ্যে হবে না, ঘরের বাইরে হবে না। তোমার মৃত্যু ঘরের মধ্যে হবে না, বাইরে হবে না। দেখো এটা উঠুন দোর, এই উঠুনের মধ্যে তোমার মৃত্যুদণ্ড হবে। আমার মৃত্যু কোনো নারীর দ্বারা হবে না, কোনো পুরুষের দ্বারা হবে না। আমি কোনো নারীও নই, পুরুষও নই, আমি হলাম নর সিংহ, অর্ধেকটা নর অর্ধেকটা সিংহ। আমার মৃত্যু কোনো অস্ত্রের দ্বারা হবে না, শস্ত্রের দ্বারা হবে না। তোমার মৃত্যু হবে আমার এই নখের দ্বারা। আমার নখের দ্বারা তোমার বক্ষটা বিদীর্ণ করব। আমার মৃত্যু নিচে হবে না, উপরে হবে না, আর তো জায়গা পাবে না। জায়গা ঠিক আছে, আমি এই উরুর উপরে রেখে তোমার মৃত্যুদণ্ড দেব। টেনে নিয়েছে, উরুর উপরে রেখে বক্ষটাকে বিদীর্ণ করে দিয়েছে, আর রক্ত পান করছে। আর এই প্রকাণ্ড ভয়ঙ্কর রূপ কেউ দেখতে পারছে না। প্রহ্লাদকে বলছে, দয়াময়, দয়াময়, তোমার এই প্রকাণ্ড ভয়াল ভয়ঙ্কর রূপ কেউ দর্শন করতে পারছে না। তুমি শান্ত হও দয়াময়, তুমি শান্ত হও। ভক্তের কোথায়? প্রহ্লাদের কথায় নরসিংহদেব একদম শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে যখন গেছে, প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে, প্রহ্লাদ, তোমার কথা রক্ষা করার জন্য আমি কি না করেছি। আমি তো দেখতে পাচ্ছি আমার জন্য তুমি অবতার নিয়েছ। বলো তুমি কি চাও? বলছেন, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমার আগের 7 পুরুষ পরের 7 পুরুষ যেন উদ্ধার পেয়ে যায়। যতই অপরাধ করুক, আমার পিতা ছিল বলেই তো আমি আসতে পেরেছিলাম। আমার পিতা অনেক অন্যায় করেছে, অনেক অপরাধ করেছে, তাই আমাদের পিতৃপুরুষের 7 পুরুষকে উদ্ধার করতে হবে, আর পরের 7 পুরুষকে যেন উদ্ধার করে দেন। আপনি এই মিনতি আপনার কাছে রাখি। ঠিক আছে, আমি কথা দিলাম, উদ্ধার হয়ে যাবে। আর সবাই মিলে সে নরসিংহদেবের গান গাইতে লাগলো, নরসিংহদেবের স্তব শুরু করলো। আর এমন সময় সমস্ত ভক্তরা এসে ভগবানের চরণ তলে এসে মিনতি জানিয়েছে। আর সমস্ত ভক্তরা এসে আরতি করছে, সেবা দিচ্ছে সেই ভগবানের। আর আমরা এখানে লীলা বিশ্রাম করলাম। সবাই খুব ভালো থাকবেন। আর যারা কর্ণগোচর হয়েছে এই লীলাখানা, সবাই প্রাণ ভরে মনে রাখবেন। আর আজকের দিনে হরিনাম শুনেছেন আপনারা, ভগবানের লীলা কথা ভগবানের সামনে বসে আপনাদের সবার মনের বাসনা পূর্ণ হবে। ভগবান ভীষণ খুশি হবেন এবং ভগবান আপনাদের সবার মনের বাসনাও পূর্ণ করবেন। নিতাই গুরু গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। সবাই খুব ভালো থাকবেন। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। জন্মদনে ভক্তগণ হরি হরি বলো, জন্মদনে ভক্তগণ হরি হরি বলো। জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, প্রিয় বননাথ নদিয়া বিহারী, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। শচী মায়ের প্রাণনাথ নদিয়া বিহারী, শচী মায়ের বননাথ নদিয়া বিহারী, জয় শচী নন্দন জয় গৌর হরি, জয় শচী নন্দন জয় গৌর হরি। ভক্তজনার প্রাণধন নদিয়া বিহারী, ভক্তজনার প্রাণধন নদিয়া বিহারী। হরি বল, হরি